নিউজ 18 বাংলায় স্বাগত। সারাদিনে গুরুত্বপূর্ণ খবর নিয়ে 10-10 আর আপনাদের সঙ্গে রয়েছে শর্মিষ্ঠা। সামনেই 5 রাজ্যের ভোট রয়েছে, তার আগে দেশ জুড়ে মহাত্মা স্মরণে বিজেপি। নাথুরাম গডসেকে নিয়ে সমালোচনার জেরেই কি এই দূরত্ব তৈরির চেষ্টা, আচমকাই মত ও পথের বদল হলো, না রাজনৈতিক কোনো কৌশল লুকিয়ে রয়েছে, জানিয়ে তুঙ্গে তরজা। 1948 সালের 30শে জানুয়ারি মহাত্মা গান্ধীকে হত্যা করেন নাথুরাম গডসে। গডসের উগ্র হিন্দুত্বপন্থী যোগ নিয়ে প্রথম থেকেই সরব কংগ্রেস। দু 30শে জানুয়ারি মহাত্মা গান্ধীর মৃত্যু দিবস বিশেষভাবে পালন শুরু করল বিজেপি। প্রথা মেনে রাজঘাটে শ্রদ্ধা জ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর মহাত্মা স্মরণের জন্য বছরের প্রথম মন কি বাত আধ ঘন্টা পিছিয়ে দেন নম। আহমেদাবাদে মহাত্মা স্মরণে অমিত শাহ তুললেন গান্ধী স্মৃতি রক্ষায় মোদী সরকারের ভূমিকার কথা। শাহের দাবি, গান্ধীজি খাদির মাহাত্ম্য শিখিয়েছিলেন, দুঃখের বিষয় আমরা তা ভুলেছিলাম। গুজরাতের সন্তান নরেন্দ্র মোদী খাদির পুনরুজ্জীবন করেছেন। উত্তরপ্রদেশে ভোটের প্রচারে গিয়ে মহাত্মা স্মরণ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডারও। বিজেপির মহাত্মা স্মরণ নিয়ে পাল্টা সুর চড়িয়েছে বিরোধী শিবির, বিশেষত কংগ্রেস। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর টুইট, এক হিন্দুত্ববাদী গান্ধীজিকে গুলি মেরেছিল। সব হিন্দুত্ববাদীরাই মনে করেন গান্ধীজি আর নেই। যেখানে সত্য আছে সেখানে আজও বাপু বেঁচে আছেন। নাথুরাম গডসে প্রসঙ্গ টেনে গেরুয়া শিবিরকে একের পর এক তোপ। রাহুলের টুইটে রাজনৈতিক তরজা। मोदी जी और हम लोगों का रास्ता है जैसे नदी का दो किनारा है, हम लोग कभी नहीं मिल सकते। हिंदुत्ववादी होता कोई तो जिन्ना को गोली मारता, गांधी को क्यों गोली मारता भाई? गांधी जी को गोली मारना निशस्त्र एक फकीर को मैं मानता हूं ये ठीक नहीं था। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে অবশ্য বলছেন বিজেপির এই গান্ধী স্মরণে রয়েছে সূক্ষ্ম রাজনৈতিক কৌশল। সামনে উত্তরপ্রদেশ সহ 5 রাজ্যের ভোট। উগ্র হিন্দুত্বের তকমা ঝেড়ে ফেলতে এই উদ্যোগ। উত্তরপ্রদেশ পাঞ্জাবে দলিত ভোট বড় ফ্যাক্টর। হরিজন আন্দোলনে মহাত্মার ভূমিকা মাথায় রেখেই পদক্ষেপ বিজেপির। গান্ধীজির সম্পর্কে ভালো কথা অবশ্যই বিজেপি নেতারা বলেছেন। প্রথমত এটা রাজনৈতিকভাবে একটা ভালো স্টেপ আমার মনে হয় বিজেপির দিক থেকে, একটা লিবারাল যে রাজনীতি তার কথা তারা বলছেন। মহাত্মা স্মরণে শেষ পর্যন্ত কি উগ্র হিন্দুত্বের তকমা ঘুচবে? বিজেপির শহীদ দিবস কৌশলে ভোটের অঙ্কই দেখছেন অনেকে। নিউজ 18 বাংলা। গান্ধীর স্মরণে শহীদ দিবস রাজ্য বিজেপির, আর গান্ধী হত্যাকারীদের উত্তরাধিকারীরা তাকে শ্রদ্ধা জানাচ্ছে বলে পাল্টা তোপ তৃণমূলের। कांग्रेस तृणमूल कांग्रेस गांधी के ढाल बानिए गांधी के व्यवहार करेছে। भारतीय जनता पार्टी গান্ধীজির আদর্শকে কাজে লাগিয়ে দেশ গঠনের কাজ, দেশ পুনরুদ্ধারের কাজ চালিয়ে চলছে। গান্ধীজির যে চিন্তাধারা, সেই চিন্তাধারাকে যদি বাস্তবায়িত করার কথা বলা হয় তখন কিন্তু কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টি বাদ দিয়ে আর কিন্তু কেউ এগিয়ে আসে। 6 নম্বর মুরলীধর সেন লেনে গান্ধীজির হত্যা দিনে এভাবে মহাত্মা স্মরণ আগে হয়নি। সারা দেশের মতো বাংলাতেও বিজেপির শহীদ দিবস পালন। 2রা অক্টোবর গান্ধী জয়ন্তীতে শ্রদ্ধা জ্ঞাপন করে বিজেপি। কিন্তু গান্ধী হত্যা দিবস, মহাত্মার হত্যাকারী নাথুরাম গডসের গেরুয়া যুগের কথা টেনে সুর চড়াচ্ছে বিরোধীরা। গান্ধীজিকে যে হত্যা করেছিল নাথুরাম গডসে, সে একসময় আরএসএস এর সদস্য ছিল। মহাত্মা গান্ধীর হত্যার পরে আরএসএস নিষিদ্ধ হয়েছিল, সর্দার প্যাটেল করেছিল। ওরা হয়তো সেই কলঙ্ক মোছার জন্য অনেক প্রোগ্রাম নিচ্ছে। সমালোচনার মুখে মোদী সরকারের স্বচ্ছ ভারত মিশনের মতো প্রকল্পের কথা তুলছে বিজেপি। দাবি, তাঁরাও গান্ধীর চিন্তাধারা বহন করছেন। আমরা গান্ধীজির যে চিন্তা ভাবনা
সেই চিন্তাভাবনাকে নিয়ে মোদিজি যেভাবে কাজ করেছেন আপনাদের সামনে সে আমি আগেই বলেছি, কিন্তু গান্ধীজির এই নাম নিয়ে রাজনীতিকরণ যেভাবে হয়, গান্ধীজির চিন্তাভাবনাকে নিয়ে কাজ করার লোকের খুব অভাব। গান্ধীকে যারা গুলি করেছিলেন, রাজনীতির উত্তরাধিকার আজকে যদি গান্ধীকে শ্রদ্ধা জানাতেই পারেন, কিন্তু তাহলে তাদের প্রকাশ্যে স্টেটমেন্ট দেওয়া উচিত যে আমরা এটা করেছিলাম এবং এই কাজটা আমাদের অন্যায় হয়েছে। বিজেপি নেতারা বলছেন গান্ধীর প্রতি কোনোদিনই তাদের শ্রদ্ধার অভাব ছিল না, কিন্তু হঠাৎ গান্ধীজির মৃত্যুদিন পালন কেন? তুঙ্গে রাজনৈতিক তরজা। নিউজ 18 বাংলা। বারাকপুর গান্ধীঘাটে মহাত্মা স্মরণে রাজ্যপালের পাশে বিজেপি সাংসদ অর্জুন সিং। মঞ্চে উঠলেনই না মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। পেশাদার খুনিকে পাশে বসিয়েছেন রাজ্যপাল। জ্যোতিপ্রিয়র অভিযোগে রাজনৈতিক তরজা শুরু। রাজ্যপাল যদি কোনো প্রফেশনাল কিলারকে ডান দিকে নিয়ে বসেন, সেখানে আমি বসতে পারি না। ও এই ধরনের কথা বলছে একজন এমপিকে, তার এগেনস্টে হাইকোর্টে ওকে জবাব দিতে হবে, ওর এগেনস্টে মামলা করব। মহাত্মা গান্ধীর স্মরণ অনুষ্ঠানে সাংসদ মন্ত্রীর সংঘাত। অনুষ্ঠানে রাজ্যপাল জগদীপ ধনকরের পাশে বিজেপি সাংসদ অর্জুন সিং। রাজ্যপালের সঙ্গেই মঞ্চে উঠলেন। আজকে প্রোটোকল মিনিস্টার হিসাবে এসেছিলাম, কিন্তু আজকে প্রথম দেখলাম যে সাংসদকে নিয়ে আসা হয়েছে এখানে। আমাকে উনি জিজ্ঞেস করলেন যে তুমি এসব পরে উঠলে না কেন? আমি বললাম উঠলাম না, আপনার পাশে ডান দিকে একটা কিলার আছে, প্রফেশনাল কিলার। ও একটা দুর্নীতিগ্রস্ত মন্ত্রী, তাকে তাড়ালো খাদ্যমন্ত্রী থেকে নিয়ে গিয়ে এখন জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। ও এই ধরনের কথা বলছে একজন এমপিকে, তার এগেনস্টে হাইকোর্টে ওকে জবাব দিতে হবে। রাজ্যপাল বনাম রাজ্য, ভোটার দিবসের বাগযুদ্ধ। রাজ্যপালের বিরুদ্ধে সংসদে সাবস্ট্যান্সটিভ মোশনও আনতে পারে তৃণমূল। আর এই আবহেই গান্ধীঘাটের এই ঘটনা। এদিনও রাজ্য সরকারকে বারবার নিশানা করেছেন রাজ্যপাল। নিউজ 18 বাংলা। চোখ রাখবো পরে খবরের দিকে। বিজেপির রাজ্য সভাপতি নবাগত, তাকে ভুল বোঝানো হচ্ছে। সুকান্ত মজুমদারকে নিয়ে কৌশলে মন্তব্য রিতেশ তিওয়ারির। অমিতাভ চক্রবর্তীকে নিয়ে বিস্ফোরক অভিযোগ, সাময়িক বরখাস্ত বিজেপি নেতার। বিজেপির অন্দরে এখন নতুন শোরগোল। রাজ্য সভাপতিকে ভুল পথে চালিত করা হচ্ছে। ভার্চুয়াল চক্রবর্তীর বাড়ির লোকজনদের সঙ্গে বামেদের একটা গভীর যোগাযোগ ছিল, তার সেই বামেদের যোগাযোগটা ভেসে উঠল কিনা এটা চিন্তার বিষয়। এগুলো তার ব্যক্তিগত মতামত, এর সাথে পার্টি কোনোভাবেই পার্টি সহমত পোষণ করে না। বিদ্রোহ বিক্ষোভ চলছেই, অস্বস্তি কমছে না রাজ্য বিজেপির। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তীকে ফের নিশানা রিতেশ তিওয়ারির। ভার্চুয়াল চক্রবর্তীর বাড়ির লোকজনদের সঙ্গে বামেদের একটা গভীর যোগাযোগ ছিল, তার সেই বামেদের যোগাযোগটা ভেসে উঠল কিনা এটা চিন্তার বিষয়। কারণ বিজেপি দুর্বল হলে এই স্পেস বামেরা পাবে। বারবার নিশানায় অমিতাভ চক্রবর্তী। বিজেপির নতুন রাজ্য কমিটি তৈরির পর কখনো সুর চড়িয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, কখনো আবার জয়প্রকাশ মজুমদার, রিতেশ তিওয়ারিরা। রিতেশ জয়প্রকাশকে সাময়িক বরখাস্তও করেছে বিজেপি। এবার নতুন কৌশল বিক্ষুব্ধ নেতার। শোকজের পূর্বে তিনি কি কোনো একটি ফোনও কাউকে করেছেন? রাজ্য সভাপতিকে ভুল পথে চালিত করা হচ্ছে। তাদের জন্যই ক্রমশ বিজেপি দ্বিতীয় স্থান থেকে তৃতীয় দিকে কলকাতায় গেছে। যে দলকে সংঘবদ্ধ রাখবার সমস্ত রকম প্রয়াস করা হচ্ছে, রিতেশ তিওয়ারির বিষয়টি
একটি সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যে আছে, দলের পক্ষ থেকে আমরা কোনো প্রতিক্রিয়া দেব না। পিকনিক পলিটিক্স, মতুয়া বিধায়কদের একজোট করে সুর চড়িয়েছেন শান্তনু ঠাকুর। ফের সিএএ এর দাবি তুলেছেন মতুয়া ঠাকুর বাড়ির এই সদস্য। তার সঙ্গে বারবার বৈঠক পিকনিক করেছেন বিক্ষুব্ধ রিতেশ জয়প্রকাশরা। তৃণমূলের বা সিপিএম এ বা কংগ্রেসে গিয়ে তো বসেননি, সেই তো ভারতীয় জনতা পার্টির মন্ত্রীর বাড়ি গিয়ে বসেছে, তাতে অসুবিধা কি আছে? শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। নিজেদের দাবি নিয়ে এবার শাহ নাড্ডাদের দরবার করবেন সুর চড়াচ্ছেন শান্তনু ঠাকুর। অস্বস্তি বাড়ছে রাজ্য বিজেপির। নিউজ 18 বাংলা। করোনা আবহে পুরো ভোট পিছনোর দাবি বিজেপির। অস্তিত্ব হারানোর ভয়ে ভোট পিছনোর দাবি। কটাক্ষ ফিরহাদ হাকিমের। 4টি পুরসভা নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে মহামান্য আদালত নির্দেশ দিয়েছিলেন, বা তার যে অবজারভেশন ছিল, নির্বাচনকে 4 সপ্তাহ থেকে 6 সপ্তাহ পিছিয়ে দেয়া হোক। রাজ্য নির্বাচন কমিশন আদালতের এই কথা হয়তো পালন করেনি, কিন্তু নির্বাচন তারা পিছিয়েছিলেন, তবে 4 সপ্তাহের জন্য নয়। আমরা দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছি আগামীকাল যে 4টি পুরসভার নির্বাচন এবং 108টি মিউনিসিপ্যালিটি নির্বাচনের ভোট গণনা একই দিনে হোক। 27শে ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনকে 4 সপ্তাহ পিছিয়ে দেওয়া হোক। এই যে কলকাতার হাল হাওড়ায় হবে এবং সর্বত্র হবে, তাই পেছিয়ে দেওয়ার কথা বলছে। কলকাতার থেকে ওরা আতঙ্কিত হয়ে গেছে যে এই ফল তো মানুষ তো এখন আর বিজেপিকে পাত্তা দিচ্ছে না, বিজেপি থেকে বরং সিপিএমকে বেশি পাত্তা দিচ্ছে। সিপিএম এর পার্সেন্টেজ বেড়ে যাবে। বিজেপি অস্তিত্ব হীনতার লড়াইয়ে এখন ভোট পেছনের কৌশল নিচ্ছে এবং সেই কৌশলের সাথ দিচ্ছে গভর্নর। সামনে 5 রাজ্যের ভোট এবং সংসদের বাজেট অধিবেশনও শুরু হচ্ছে, আর তার আগে পেগাসাস ইস্যুতে ফের সরগরম রাজনীতি। সুপ্রিম কোর্টে নতুন করে মামলা দায়ের হলো। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনতে চায় কংগ্রেস। পাঁচ রাজ্যে ভোটের আগে ফের পেগাসাস বিতর্ক। পুনে আরিপাতা স্পাই ওয়ার নিয়ে বিস্ফোরক দাবি মার্কিন সংবাদপত্রে। নিউ ইয়র্ক টাইমসের সেই প্রতিবেদন হাতিয়ার করে মোদী সরকারকে বিচ্ছেন বিরোধীরা। প্রতিবেদনে দাবি করা হয়েছে 2017 সালে ইসরায়েল সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে $200 কোটি প্রতিরক্ষা সরঞ্জাম কেনা বেচার চুক্তি হয়। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র এবং পেগাসাস সফটওয়্যার কেনে ভারত। আর এই দাবি ঘিরেই নতুন করে তোলপাড় শুরু। জল গড়িয়েছে সুপ্রিম কোর্টেও। পেগাসাস ইস্যুতে নতুন মামলা সুপ্রিম কোর্টে। পেগাসাস চুক্তিতে জড়িতদের বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন। সুপ্রিম কোর্টে তদন্ত কমিটির দ্বারস্থ এডিটর্স গিল্ড। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের সত্যতা যাচাইয়ের আবেদন। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পুনে আরিপাতা বিতর্কে সংসদে নতুন করে ঝড় তোলার ইঙ্গিত বিরোধী শিবিরের। পেগাসাস ইস্যুতে সুর চড়াতে চায় কংগ্রেস। পেগাসাস নিয়ে সংসদকে বিভ্রান্ত করার অভিযোগ। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনতে চায় কংগ্রেস। লোকসভা স্পিকারকে চিঠি অধীর রঞ্জন চৌধুরীর। মোদী সরকারকে বিধে টুইট করেছেন কংগ্রেস নেতা পি চিদম্বরমও। 2024 লোকসভা ভোটের আগে আরো উন্নত স্পাইওয়ার কেনার কথা তুলে কটাক্ষ ছুড়েছেন প্রবীণ কংগ্রেস নেতা। তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। নন ইস্যুতে ভুগছে। সামনে বিধানসভা লোকসভার অধিবেশন বসবে, তার আগে একটা অস্থিরতা তৈরি করতে চাইছেন। বাজেটের সুফল থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরানোর জন্য আবার পেগাসাসকে নিয়ে আসা হয়েছে, বাজেট সেশন ডিসরাপ্ট করার জন্য। ভারতবর্ষের সংবিধান বিরোধী কাজ নরেন্দ্র মোদী সরকার করেছে। যেরকম আমেরিকার প্রেসিডেন্টকে রিজাইন করতে হয়েছিল ওয়াটারগেট কেলেঙ্কারির পরে, সেই অবস্থা মোদী সরকারের হবে। পেগাসাস বিতর্কে কার্যত পণ্ড হয়ে যায় লোকসভার বাদল অধিবেশন। বাজেট অধিবেশনের আগে ফের একবার জাতীয় রাজনীতিতে হাজির পক্ষীরাজ স্পাইওয়ার। নিউজ 18 বাংলা। টনিকের সাফল্যে উচ্ছ্বসিত দেব। নন্দনে দর্শকদের সঙ্গে কথা বললেন তিনি। টানা 38 দিন ধরে টনিক চলছে। কোভিড পরিস্থিতি কাটিয়ে ফের হলমুখী হচ্ছেন দর্শক, বললেন অভিনেতা। 38 দিন হয়ে গেছে, টনিক এবার হাফ সেঞ্চুরির পথে।
সেঞ্চুরি করবে কিনা সেটা তো সময় বলবে, তবে আচমকা হল ভিজিটে দেব এমন একটা সময় ছবিটা রিলিজ হয়েছিল এবং অমরিকরণ যেভাবে বাড়ছিল তো আমরা ভয়ে ছিলাম কি লোকে হলে আসবে কিনা, এবং কম্পিটিশন যেভাবে ছিল। আজকে 38তম দিন, আজকেও হাউসফুল, টানা হাউসফুল যাচ্ছে শো, এবং আজকে যেহেতু রোববার, আজকে অনেক জায়গা হাউসফুল। তো অ্যাজ এ টিমের পক্ষ থেকে ডেফিনেটলি ইটস এ গ্রেট ফিলিং। মানে যেই লাস্ট 2 বছরে কোনো ছবি সেরকমভাবে চলছিল না, সেখানে টনিক মানুষকে হলে ফেরাতে পেরেছে, এবং মানুষ হই হই করে দেখছে, এবং যারা দেখছে না তাদেরকে বলছে টনিকটা দেখতে। কিস্তিমাতে মানে ইউএসপিটা কি? ইটস এ গ্রেট টিম। আমার নতুন ডিরেক্টর, সে অসম্ভব ভালো ডিরেকশন দিয়েছে, গল্পটা খুব ভালো। এই সালে এই বছর আমার অনেকগুলো ইন্টারেস্টিং প্রজেক্ট আছে, যেমন কিশমিশটা 29 এপ্রিল, পুজোতে আসছে কাছের মানুষ, যেখানে আমি আর বুম্বাদা প্রথমবার মানে ফেস অফ প্রথমবার করছি। অ্যাজ অ্যান অ্যাক্টর যদি বলি কি আমরা চাইবো কি মানুষকে স্বাধীনভাবে তাদের হলে আসতে দিন, কিন্তু এটাও সত্যি কি মানুষকে বাঁচিয়ে রাখাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি জরুরি। তাকে সেইটাকে মাথায় রেখে আমার মনে হয় পদক্ষেপগুলো নেওয়া উচিত, এবং আমার মনে হয় কি রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্র সরকার দুজনেই পদক্ষেপ ভালো নিয়েছে বলে আজকে আমরা এখনো ভালো আছি, এখনো সিনেমা হলের লোক আছে। অকপট আড্ডা দিলেন নিউজ 18 বাংলার সঙ্গে নায়ক দেব, ক্যামেরায় কুণালের সাথে ইরন রায় বর্মন, নিউজ 18 বাংলা। ডার্বিতে দুরন্ত হ্যাট্রিক, রাতারাতি নায়ক কিয়ান, ছেলে পারফরমেন্সে গর্বিত বাবা জামশেদ নাসিরি। এবার তাকে দেখতে চান ভারতের জাতীয় দলের জার্সিতে। কিয়ানকে নিয়ে আশাবাদী প্রাক্তন ফুটবলার মুজিদ বাস্কারও। 1980 কলকাতার ময়দানে 2 ইরানি, একজন মজিদ, অন্যজন জামশেদ। লাল হলুদ জার্সিতে বাকিটা ইতিহাস। পরে কলকাতাকে ভালোবেসে থেকে যান জামশেদ নাসিরি। ভারতের নাগরিকত্ব নিয়ে পাকাপাকি ঠিকানা পার্ক স্ট্রিট। শনিবার ডার্বিতে সেই জামশেদ পুত্র কিয়ানের চমক। মাত্র 25 মিনিট খেলে সবুজ মেরুন জার্সি গায়ে এসসি ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে হ্যাট্রিক। 21 বছরের ছেলের পারফরমেন্সে গর্বিত বাবা। কিয়ান মিনিমাম 1-2 তো অ্যাসিস্ট করতে পারবে, और मे बी स्कोर 1 गोल, लेकिन इतना एक्सपेक्टेशन नहीं था ही विल क्रिएट अ हैट्रिक। নিজে কখনো মোহনবাগানে খেলেননি, সেই আক্ষেপ আছে, কিন্তু ছেলে মোহনবাগানে। রবিবার সবুজ মেরুন তাঁবুতে যান জামশেদ। নিজে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে কখনো বড় ম্যাচে হ্যাট্রিক পাননি, ছেলে পেরেছে। এবার ছেলেকে জাতীয় দলে দেখতে চান বাবা। আমি মানে ফুল কনফিডেন্স ছিলাম হায়ার লেভেল খেলতে পারবে। হোপ ওয়ান ডে হি উইল বি এবল টু প্লে ফর ইন্ডিয়া টিম। কিয়ানের খবর সুদূর ইরানে বসে পেয়েছেন জামশেদের বন্ধু মজিদও। বন্ধুপুত্রের সাফল্যে নস্টালজিক লাল হলুদ কিংবদন্তি। কয়েক বছর আগে কলকাতায় কিয়ানের খেলা দেখে তাকে বুট উপহার দেন। তরুণ এই ফুটবলারকে নিয়ে আশাবাদী তিনিও। He is very interested to play and he is very young. You know, he is very young. I hope he will get chance to play for national team also, not for Mohambagan and East Bengal and Mohammedan or any money. But it's more important that is national team. I hope he will get chance to play. জামশেদের ছোট ছেলে কিয়ান ছোট থেকেই ফুটবল প্রেম। নিজের অভিজ্ঞতা থেকে তৈরি করেছেন ছেলেকে। বড় ম্যাচে সেই কিয়ানেরই কিস্তিমাত। ছেলে কিয়ান ডার্বিতে সবুজ মেরুন জার্সি পরে হ্যাট্রিক করে ফেলেছেন। তারপরেই রীতিমতো উচ্ছ্বসিত কিয়ানের বাবা প্রাক্তন ফুটবলার জামশেদ নাসিরি। তবে জামশেদ চান আগামী দিনে ভারতীয় জার্সিতে কিয়ান নিজেকে প্রমাণ করুক। ক্যামেরায় কুণালের সাথে ইরন, নিউজ 18 বাংলা।